প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারি মাসে সবজি চাষ করবেন আর শসা চাষ করবেন না, এটি কি হতে পারে? ফেব্রুয়ারি মাসে সবজি চাষের মধ্যে আমি সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে রাখলাম শসাকে। সামনে রমজান আসতেছে। রমজানকে কেন্দ্র করে আপনি শসার প্রচুর একটা দাম থাকবে। তার উপরে ফেব্রুয়ারি মাসে শসা চাষটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই শসাকে আমি ফার্স্টে রাখলাম। শসা চাষ করার জন্য আপনি যেই জাতগুলো নেবেন সেটা হচ্ছে এসিআই নিতে পারেন, লালতির নিতে পারেন, মেটাল নিতে পারেন, বীজ পাতা নিতে পারেন, জাদু একটা জাত আছে এটা নিতে পারেন, আপনি যে কোনোটা নিতে পারেন। শসা ভালো কিছু ব্র্যান্ডের জাত নিলেই হবে। অবভিয়াসলি মনে রাখবেন, শসা চাষে বিস্তারিত ভিডিও চাইলে কমেন্টে বলেন, আমি আপনাকে ভিডিও লিংক দিয়ে দিতেছি। ফেব্রুয়ারি মাসে চাষাবাদে আরেকটা গুরুত্বপূর্ণ সবজি হলো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া যদি আপনি চাষ করেন তাহলে এখনো সময় আছে। দেখতে পারতেছেন আমি নিজে চারা উৎপাদন করছি, আজকে প্যাকেট করতেছি চারা। তো এইটা হচ্ছে আমার চারার ঘর, ছোট্ট একটা। তো মিষ্টি কুমড়া আপনি অবভিয়াসলি চাষ করতে পারেন। মিষ্টি কুমড়া চাষের জন্য আমি নিজে নিয়েছি লালতিরের জাতটা, আপনার যেটা খুশি আপনি সেটা নিতে পারেন, আমি আপনাকে জাতের কোনো সাজেস্ট করবো না। তবে সাজেস্ট বলতে তিনটা চারটা সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে লাল টি নিতে পারেন, এসিআই নিতে পারেন, মেটাল নিতে পারেন, আরেকটা জানি গ্রিন শিট আছে, এটা নিতে পারেন, আপনি চাইলে নিতে পারেন। এটা হচ্ছে মিষ্টি লাউয়ের অঙ্কুরিত চারা। তো এটাকে আমি এখন লাগাবো হচ্ছে প্যাকেটের মধ্যে। এই প্যাকেটগুলোর মধ্যে আমি চারাগুলো বপন করতেছি। আর আপনি অবভিয়াসলি চেষ্টা করবেন মিষ্টি কুমড়াটা লাগানোর জন্য। ফেব্রুয়ারিতে মিষ্টি কুমড়া বেশ অনেক গুরুত্বপূর্ণ একটা সবজি। কারণ এটা ভালো এবং খাইতে অনেক প্রোটিন সমৃদ্ধ এবং টেস্টও আছে, খাইতে টেস্ট এবং প্রোটিন সমৃদ্ধ একটা সবজি। তো আপনি অবভিয়াসলি এটাকে রাখার চেষ্টা করবেন, এটা না রাখলে কিন্তু চলবে না। এক্স্যাক্টলি, অবশ্যই রাখেন, আমার কথাটা রাখেন প্লিজ। ফেব্রুয়ারি মাসে অবশ্যই মিষ্টি কুমড়াটা চাষ করেন, হ্যাঁ। ফেব্রুয়ারি মাসে চাষাবাদের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে কুমড়া। এই দেখতে পাচ্ছেন আমি কুমড়া চারা আমার অঙ্কুরিত হয়ে গেছে প্রায়। তাই আপনি যথাসম্ভব চেষ্টা করবেন কুমড়ার ভালো মানের বীজ কিনে এনে। কুমড়ার জন্য সব থেকে ভালো হচ্ছে যদি আপনি ক্ষেত কুমড়া করতে চান, আর যদি খাওয়ার জন্য করেন তাহলে দেশি চাল কুমড়া বসেই। আর দেশি চাল কুমড়া যদি বেশি লাগে আমাকে বলতে পারেন, আমার অনেকগুলো আছে, আমি দিতে পারবো আপনাকে, সমস্যা নেই। আমাকে এক্স্যাক্টলি টাকাও দেওয়া লাগবে না। যদি আপনি ফ্রি করে আপনি যদি ডেলিভারি চার্জ দেন তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। চাল কুমড়া যেটা আর কি বড় বড় হয়, মনে করেন এই এটুক বড় বড় হয় এক একটা, 5 কেজি 8 কেজি 10 কেজি এরকম হয়, ওইগুলো চাইলে আপনি আমার কাছ থেকে নিতে পারেন। ওই জাতের বীজ আমার আছে। কিন্তু যদি আপনি চাষাবাদ করেন আমার মতো, যে খেতে চাষ করেন, তাহলে হচ্ছে আমি নিজে লাল তীর লাগাইছি। আর হচ্ছে এসিআই এর বীজটা আমি আনবো হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষে, যেটা লাগাবো মার্চে লাগাবো, সেটার জন্য এসিআই লাগাবো। তো আপনি চাইলে লাল তীর এবং এসিআই লাগাইতে পারেন কুমড়ার জন্য, এই দুটো বেস্ট কুমড়ার জন্য। আমি আর বেশি কিছু বলবো না। তো লাল তীর এবং এসিআইটা আপনি চাইলে লাগাইতে পারেন। অবভিয়াসলি কুমড়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সংরক্ষণ করা যায় বেশি দিন। আমি গেছে বছরের কুমড়া এবছর কাটছি হচ্ছে চারা লাগানোর জন্য, মানে দেশি চাল কুমড়া যেটা বড় বড় 5 আর 10 কেজি হয় ওইটা। তো ওইটার বিচি লাগলে আপনি আমাকে বললেন, আমি আপনাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফেব্রুয়ারি মাসের আরেকটা গুরুত্বপূর্ণ সবজি হলো করলা। তিতা করলা যেটাকে বলা হয়, এটা ফেব্রুয়ারি মাসের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এটা লাগানোর সব থেকে ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে অবশ্যই তিতা করলাটা লাগানোর চেষ্টা করবেন। তিতা করলার ভালো ফলন এবং রমজানেও এটা এটা রমজানের শেষ দিকে ফলনটা কিছু পাবেন এবং পরে পুরো গ্রীষ্মকাল জুড়ে এই তিতা করলার ফলন পাবেন, বর্ষাকাল সহ। তাই তিতা করলাটা অবশ্যই লাগাবেন ফেব্রুয়ারি মাসে, এটা লাগানোর সর্বোচ্চ চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে, সাথে সাথে হচ্ছে উচ্ছে লাগাতে পারেন ফেব্রুয়ারি মাসে। উচ্ছেটা বেশ ভালো একটা জিনিস, এটার জন্য মাচা তৈরি করতে হয় না। এই যে আমি করলা লাগাবো তাই মাচা তৈরি করতেছি, বাট উচ্ছে লাগানোর জন্য কোনো মাচা লাগে না, এটা মাটিতেই বৃদ্ধি হয়। গাছটা মাটিতে বায় এবং নিচে খড় দিয়ে দিলেই ফলন হয়ে যায়, মানে খড়ের উপর গাছ বাড়ে এবং ওইটার উপরে ফলটা আসে, যার মাটিতে ফল লাগে না, ফল নষ্ট হয় না। তাই আপনি করলা এবং উচ্ছে দুটোটাই লাগাইতে পারেন। উচ্ছেটা হচ্ছে মাচা লাগে না, কিন্তু করলার ক্ষেত্রে মাচা তৈরি করতে হয়। তাই অবভিয়াসলি করলা লাগাবেন মাচা তৈরি করে। এখন ফেব্রুয়ারি মাসেই লাগাতে হবে করলা এবং উচ্ছে। আর আর আমি যেটা লাগাইছি করলা নিজে, সেটা হচ্ছে লাল তীরের করলা লাগাইছি, আপনি লাগাইতে পারেন। আর এসিআই এর করলাটাও ভালো আছে। উচ্ছের জন্য হচ্ছে এসিআই এরটা একটু মোটামুটি অনেক ভালো, লাল তীরেরটাও ভালো, আপনি যেটা লাগাইতে পারেন মেটালেরটাও লাগাইতে পারেন। জাতগুলো আপনাকে বলে দিলাম। করলা চাষের বিস্তারিত ভিডিও চাইলে অবশ্যই বলতে পারেন, আমি আপনাকে ভিডিওগুলো আপলোড করবো ইনশাল্লাহ। হ্যাঁ। ফেব্রুয়ারি মাসে চাষাবাদের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ সবজি হলো ক্ষীরা।
ক্ষীরাকে শসার বিকল্প হিসেবে চাষ করা হয়, এবং ক্ষীরা এবং শসার মধ্যে স্বাদের একটা বিস্তর তফাৎ আছে। দুটোটাই জনপ্রিয়, অনেকে ক্ষীরা পছন্দ করে, অনেকে শসা পছন্দ করে। তাই আপনি শসার সাথে সাথে ক্ষীরাটাও চাষ করতে পারেন। যারা শসা চাষ করবেন তারা কিছু ক্ষীরা চাষ করতে পারেন, আর যারা শসা চাষ করবেন না তারা অবশ্যই ক্ষীরাটা চাষ করবেন। ক্ষীরার দামও মোটামুটি ভালোই থাকে ফেব্রুয়ারি মাসে, মানে ফেব্রুয়ারি মাসে লাগালে মার্চ মাসে। আবার রমজানও আসতেছে সামনে, তাই শসা এবং ক্ষীরা আপনারা অবভিয়াসলি চাষ করার চেষ্টা করবেন। আর ক্ষীরার জন্য যে জাতগুলো নেবেন অবভিয়াসলি চেষ্টা করবেন ভালো কিছু জাত নেওয়ার। লাল তীর আছে, এসিআই আছে, মেটাল আছে, এইগুলো থেকে নেওয়ার চেষ্টা করবেন। এছাড়া আপনার যদি দেশি জাত থাকে তাহলে ওইটাকেই গুরুত্ব দিবেন। এই যে দেখতে পারতেছেন আমি শীতের জন্য বাগুন লাগাইছিলাম, কিন্তু সামনে বর্ষাকাল আসতেছে। তো ফেব্রুয়ারি মাসে হচ্ছে বর্ষাকালে বাগুনের চাষাবাদটা করতে হয়। তো আপনি চাইলে বেগুন লাগাইতে পারেন। এখন বেগুনের জন্য হচ্ছে আপনি কোন জাত লাগাবেন এটা আপনার আলাদা বিষয়। আমি এটা লাগাইছিলাম ললিতা, তো আপনি চাইলে ললিতা লাগাইতে পারেন। আরেকটা হচ্ছে লাল তীরের যে লম্বা বেগুনটা আছে ওইটা অনেক ভালো, এতটুকু লম্বা হয়, তাহলে আপনি ওইটা লাগাইতে পারেন চিকন। আরেকটা হচ্ছে তাল বেগুন, ওইগুলা থেকে আমি মনে করি এগুলোই ভালো। আপনি চাইলে বেগুন লাগাতে পারেন। বেগুন যদি লাগাইতে চান তাহলে আমি আপনাকে এসিআরটা লাগাইতে বলতে পারি, লাল তীরটা লাগাইতে বলতে পারি, ললিতা লাগাইতে বলতে পারি, কারণ আমি নিজে ললিতা লাগাইছিলাম, ফলন ভালোই হয়। তো ফেব্রুয়ারি মাসে লাগাইলে বর্ষাকালে আপনি ফলনটা সুন্দরভাবে পাবেন। তো অবভিয়াসলি আপনি চেষ্টা করবেন বেগুনটা লাগানোর জন্য। বেগুন মোটামুটি ভালো একটা সবজি।